নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর এই যে সকাল সকাল বসে গেছি ওষুধপত্র নিয়ে, আর বসেছি তো এখানে মাশরুম আর পেয়ারা। তো সকালবেলা মেয়েকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আর সেখান থেকেই নিয়ে এসছি এগুলো। আর ওরা আমাকে দিয়ে আবার চলে গিয়েছিলো বাজারে। আর আমাদের মুড়ি ছিল না, মুড়ি তারপর কোনো সবজি ছিল না, তার জন্যে চলে গিয়েছিলো বাজারে। আমার বড়দির বড় ছেলে এসছে, মানে অনেক দিনে এসছে, হয়ে গেল 2 দিন। আর যেহেতু ভিডিও করা হয়নি তাই তোমরা দেখতেও পাওনি। তো যাই হোক, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর কি। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, তো ওকে ওষুধপত্র খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই দেখো, এই মাশরুমগুলো নিয়েছি। জানি না নামটা ঠিক কী বলেছিল, তবে এই মাশরুমে নাকি অনেক দাম আর অনেক স্বাদ। তো 250 নিয়েছি, 100 টাকা নিয়েছে। তো দোকানদার বলছিল খুব স্বাদ, তার জন্য দামটা একটু বেশি। তো যাই হোক, চলো দেখা যাক কতটা কি স্বাদ হয়। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর বড় জায়গাতেই ভাত বসিয়েছি, যেহেতু আমরা 3 জনে খাবো তাই। আর মেয়ে তো 1 মুঠো খাবে। আর এখানে ভাতটা বসিয়ে আমি আর এদিকে একটু মানে তালের বড়া বানাবো বলে আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি। সুজি, ময়দা, চালের গুঁড়ো দিয়ে, চিনি, তারপরে তালের পাকটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো তালের বড়া বানাবো বলে। তো বরমশাই কালকে তাল এনেছিল আর সন্ধেবেলা, আর সেটাই আমি তালটাকে বের করে রেখেছিলাম গরম করে, সেটাই সকাল সকাল করছি আর কি। তো করতাম না, যেহেতু ওই যে বললাম দিদির ছেলে এসছে, তাই ওকে একটু বানিয়ে খাওয়াবো বলে তাই বানাচ্ছি। আসলে ও খুব মানে খেতে ভালোবাসে এসব জিনিস। আর ও একটু মানে মেসে থাকে, তো তাই এই সমস্ত খাবার খুব কমই পাই। তাই ভাবলাম চলো এসেছে তখন একটু বানিয়ে খাইয়ে দিই। আর আর থাকবে না, তো ও চলে যাবে, তাই আর কি। তো তাই সকাল সকালে যে পিঠে মানে তালের বড়া করতে লেগে গেছি। আর এদিকে সবজি টবজি ওরা অনেক এনেছে। আর সবজি বলতে আমি তো এদিকে মাশরুম রান্না করে নিয়েছি, আর রান্না করেছি হলো ওই ঢ্যাঁড়স ঢ্যাঁড়স রান্না করেছি। আর ওরা মানে ঢ্যাঁড়স ভাজা করেছি। আর সবজি এনেছে আর মাছ এনেছে, তো ওগুলো ধুয়ে রেখেছি। আর ওগুলো পরে রান্না করব। এখন তালের বড়াটা সকাল সকাল একটু ভেজে নিই, তারপর সবাই মিলে খাবো, তার জন্য সকাল সকাল করছি আর কি। তো এইগুলো বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। আর তারপরে আমি সবজি অনেক এনেছি, সেগুলো গুছাতে হবে, তো অনেক কাজ আছে আর কি। তো তাড়াহুড়ো করে এগুলো বেছে নিচ্ছি, মানে ভাজা করছি, আর কাজ আমি গুছিয়ে নিচ্ছি আর কি। আর তো কত সুন্দর লাল লাল হলুদ হলুদ ভেজে নিচ্ছি। তাদের বড়া তো হলুদই দেখায়, আর খেতেও খুব সুন্দর লাগে। আর যে মানে খুব পছন্দ করে তারই শরীর খারাপ হয়ে গেছে। আমার মেয়ে তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে, আর খুব পছন্দ করে আর কি। তালের বড়া থাকলে আর কিছু দরকার নেই ওর, মানে তাল এলেই বলবে মা বড়া করো, তালের বড়া করো, এরকম বলে। তো যাই হোক, এখানে সবজি এনেছে, আর সবজির মধ্যে আছে আলু, পেঁয়াজ, বেগুন এনেছে, তারপরে এনেছে পটল, উচ্ছা, তারপরে ওই লেবু, এগুলোই এনেছে, আর বেশি কিছু আনেনি। আর টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস এইগুলোই বাজার করে এনেছে। তো এগুলো একে একে গুছিয়ে নেব, আগে রান্নার কাজটা গুছিয়ে নিই। আসলে একটু তাড়াতাড়ি রান্না করতে ভালো লাগে আমার, বেশি দেরি হয়ে গেলে আবার কেমন লাগে, তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো আর কি। আর এদিকে মানে রান্নাটা বসিয়েছি, আর এগুলো গোছাচ্ছি আর কি।
তো মেয়ের একটু মাথা আর গা হাত পা ধুয়ে দিয়েছি, আর মাথাটা একটু মানে মাথা ধুয়ে গা হাত পা মুছে দিয়েছি আর কি। আর এদিকে দেখো কত রকমের মাছ এনেছে। এদিকে এনেছে বড় মাছ, রুই মাছ এনেছে, আর এনেছে চিংড়ি, আবার এনেছে শামুক। তো এইগুলো বাছতে মানে ধুতেই আমার সারা দিনটাই লেগে গেছে। তো যাই হোক, এখানে শামুক ধুয়েছি, চিংড়ি মাছ বেছেছি, বড় মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়েছি, আর এবার কড়াটা বসিয়েছি। তো এবার ভাজা করব, আর তারপর মাছের ঝোলটা আমি করে নেব। আর বাইরে আজকে অনেক লোক, আসলে বৌদিরা আবার নতুন করে একটা সাবমার্সেল বসাচ্ছে, কারণ যেটা আছে সেটাতে না প্রচণ্ড আয়রন, লাল জল উঠে আর কি। তো অসুবিধা হয়, তাই আবার নতুন করে বসাচ্ছে। আমিও ঠিক জানি না, আমার মনে হয়েছে নতুন করেই বসাচ্ছে। আর জিনিসপত্র আনছে, এখনও কাজ শুরু হয়নি, হয়তো হবে। তো যাই হোক, এখানে আমি এইগুলো সব গুছিয়ে নিয়েছি, মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। আর মেয়ে এখানে আমার ঘুমিয়ে গেছে, বেচারি ভীষণ কষ্ট পাচ্ছে অনেক দিন ধরেই। আর তো যাই হোক, আর দুদিন দেখবো, ডাক্তার বলেছে আর দুদিন দেখো, তারপর রিপোর্ট করবে। তো তাই আর কি। তো ওরা মুড়িও এনেছিল, আর মুড়িটা মাছ ভাজা করতে দিয়ে চলো মুড়িটা ভাবলাম জারে ঢুকিয়ে রাখি, নয়তো সেঁতিয়ে যাবে। আর জার বলতে আমি বালতির মধ্যেই রাখছি এখন, আর বালতির মধ্যে রাখলে একটু সুবিধা হয় নিতে, তাই বালতির মধ্যে রাখছি আর কি। আর সেদিকেও আমার রান্না বান্না হচ্ছে। তো কি বলবো, গুড মর্নিংই বলবো, কারণ আমি দুদিনের ভিডিওকে একদিনে পোস্ট করছি। আর মেয়ের ওই যে বললাম না, শরীর খারাপের জন্য আর ভিডিও করতে ইচ্ছে করলো না আর কি, তাই ভিডিওটা আর করলাম না, মানে কন্টিনিউ করলাম না, মানে ভিডিওটা শেষ করলাম না। তো তাই তার পরের দিন আবার সকালে ভিডিওটা স্টার্ট করলাম। তো গুড মর্নিং জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। তো রান্নাবান্না থেকেই শুরু করলাম। তো এদিকে প্রথমে আমি ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, তারপরে এদিকে ডাল হয়ে গেছে। এবার আমি বিশেষ কিছু রান্না করছি না। আর আজকে আমার দিদির ছেলেটা বাড়ি চলে যাবে, ও সকাল সকাল তাই রান্নাটা করে নিচ্ছি। আর মেয়ের সকালে জ্বর এসেছিল, আর এখন জ্বরের ওষুধ খাইয়ে একটু শুয়েছিল, এখন আপাতত জ্বরটা একটু কেটেছে। তো এইদিকে এই যে উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজবো, তারপর আলু সেদ্ধ মানে আলু ভাতে দিয়েছি, আর মাছ ভাজা আর ডাল। তো আজকে রান্না এরকমই করছি, বিশেষ কিছু করছি না। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে ডাল হয়ে গেছে, আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উচ্ছেটা ভেজে নেব। আর কালকের মাছ আছে, ওই মাছগুলোকে আমি ওই ভাজা করে নেব আর কি, মাছ মূলা আর কি যাকে বলে, তো ওটাই করে নেব। আর বিশেষ কিছু রান্না করব না। তো ওগুলো খেয়ে খাইয়ে দাইয়ে ও যাবে নটার ট্রেনে, মানে বাড়ি যাবে না, মেদিনীপুর যাবে। ও যেহেতু মেদিনীপুরে থাকে তাই মেদিনীপুর যাবে, আর কলেজে কিছু কাজ আছে, ওকে ডাকছে, তাই আর কি। তাই তাড়াহুড়ো করে রান্না করছি, ওকে খাইয়ে পাঠাতে হবে। আর এদিকে বরমশাইও যাবে স্কুলে। তো মেয়ে তো আজ কদিন স্কুলে যাচ্ছে না, কি করে যাবে, জ্বর তো, তাই আর কি যাচ্ছে না। তো যাই হোক, চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, তারপর ওদিকে আবার খাবার দিতে হবে, ওদেরও সময় হয়ে চলে এলো। তো এদিকে রান্নাটা হচ্ছে, রান্নাটা মাছ ভাজাটা বসিয়েছি, আর ওরা স্নান করছে। তো ওর স্নান হয়ে গেছে বরমশাইয়ের, আর ও স্নান করছে। তারপরে স্নান টান করে ওদিকে খাবারটা দেবো। আর তার আগে ঘরটা একটু ঝাঁটিয়ে নিই, কারণ ঘরটা এখনও সকাল থেকে ঝাঁটানো হয়নি। আর অনেক কিছু ছিল নিচে, জামা কাপড়গুলো যা শুকিয়েছিল সব নিচেই রেখেছিলাম, সেগুলো গুছিয়ে গুছিয়ে তুলে রাখলাম। তো সমস্ত কিছু কাজ বাজ সেরে তারপর ওদিকে খাবারটা দিয়ে দিয়েছি। আর কারেন্ট নেই বলে অন্ধকার দেখাচ্ছে ঘরটা আর কি। এই যে সবাই তিনজন খাচ্ছে, আর মেয়েকেও একটু খাওয়াচ্ছি, ওষুধ খেতে হবে তো। আর খালি মানে খেতে চাইছে না, তাও ওকে জোর করে একটু খাইয়ে দিচ্ছি। তো বড়মশাকে খাইয়ে দিচ্ছে আর কি। তো এটা হলো মানে বিকেলবেলা। আর বিকেলবেলাটা ওকে একটু মুড়ি খাওয়াচ্ছি, কারণ কিছুই খেতে চাইছে না, ওকে জোর করে করে ভয় দেখিয়ে দেখিয়ে আর একটু মুড়ি ওকে খাইয়ে দিচ্ছি। আর দেখো, কিছু না খেলে মাথা ঘোরাবে, শরীর দুর্বল হবে, আর এরকমই হচ্ছে, বলছে মাথা ঘোরাচ্ছে, ভালো লাগছে না।
তো চলো তাহলে, আর ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। আর আমি অতক্ষণে মেয়েকে এখন খাইয়ে তারপরে কিছু ওষুধপত্র আছে সেগুলো খাইয়ে দেব। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।